আপনি কি বিশ্বাস করেন কাকতালীয় ঘটনা সবসময় নিছকই কাকতালীয়? আহমেদাবাদের বিমান দুর্ঘটনা দেখতে সাধারণ এক দুর্ঘটনা, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এমন কিছু তথ্য যেগুলি জানলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। সিট নাম্বার 11-এ ভগবদ্গীতা বইয়ের রক্ষা আর গুজরাটের মুখ্যমন্ত্রীর মৃত্যুর অদ্ভুত মিল, সব মিলিয়ে রহস্য যেন একের পর এক জট পাকাচ্ছে। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই তিনটি অবিশ্বাস্য দিক, আর আপনি নিজেই সিদ্ধান্ত নিন এটা কি কাকতালীয় নাকি এর পেছনে সত্যিই কিছু গভীর রহস্য লুকিয়ে আছে। মুখ্যমন্ত্রীর মৃত্যু ও কিছু শঙ্কার মিল। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা ঘটে 2025 সালে 12ই মে। এই তারিখটির সাথে মুখ্যমন্ত্রীর এক অদ্ভুত মিল দেখা যায়। গুজরাটের আহমেদাবাদের হৃদয় বিদারক বিমান দুর্ঘটনা ঘটনার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর ভাগ্যবান সংখ্যাটির বিষয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। দুর্ভাগ্যবশত বিজয় রূপানী 12/06 তারিখে মারা যান। বিজয় রূপানী একমাত্র ব্যক্তি নন যিনি সংখ্যাতত্ত্বে বিশ্বাস করেন, কিন্তু 12ই জুন বিজয় রূপানীর মৃত্যুকে এক অদ্ভুত কাকতালীয় ঘটনা হিসাবে এনে দাঁড় করিয়েছে। তার গাড়ির সাথে সাথে ফ্লাইটে বোর্ডিং সময়ও ছিল 12:10। এর সাথে AI-171 ফ্লাইটে তার আসন ছিল 12 নম্বরে। এটা কি কোনো কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে রয়েছে গভীর রহস্য? ভগবদ্গীতার অলৌকিক রক্ষা। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। বিমানটি ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয় কয়েকটি ছাই হয়ে যাওয়া ব্যাগ, জ্বলে যাওয়া যাত্রীর আসন এবং পুরা কাগজপত্র। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয়, একটি ভগবদ্গীতা বই সম্পূর্ণভাবে অক্ষত অবস্থায় পাওয়া যায়। আগুন যেখানে ধাতব অংশ গলে যায়, সেখানে একটি বই কিভাবে পুরোপুরি নিরাপদ রইল? লোকমুখে ছড়িয়ে পড়ে এই দুর্ঘটনার মধ্যে ঈশ্বরের কোনো সংকেত আছে। বইটি ঠিক কার ব্যাগে ছিল, কেনই বা শুধুমাত্র সেটি অক্ষত? এর পিছনে রয়েছে এক গভীর রহস্য। 11-এ সিটের যাত্রীর অলৌকিকভাবে বেঁচে যাওয়া। বিমানে ছিল মোট 242 জন যাত্রী। দুর্ঘটনার পর বেঁচে ফেরেন মাত্র একজন। তিনি ছিলেন সিট 11-এতে। তার শরীরে সামান্য কাটা ছেঁড়া, কিন্তু প্রাণে বেঁচে যান। রিপোর্ট অনুযায়ী বিমান ক্র্যাশের মুহূর্তে ওই যাত্রী নাকি উঠে দাঁড়িয়েছিলেন এবং বিমান ক্র্যাশ হওয়ার সামান্য কিছু সময় আগে তিনি নাকি ঝাঁপ দিয়েছিলেন ইমার্জেন্সি এক্সিট দিয়ে। বিশেষজ্ঞরা বলেন, বিমানের মাঝামাঝি অংশে সিট থাকলে মাঝে মধ্যে ধাক্কার সময় কিছুটা বেশি নিরাপত্তা থাকে। কিন্তু লোকটি কী করেই বা বেঁচে গেলেন তা এক অদ্ভুত বিষয়। এটা কি একটি ডিভাইন কোইন্সিডেন্স নাকি বাস্তবের মধ্যে লুকিয়ে থাকা এক অজানা সূত্র? তিনটি ঘটনাই কি নিছক কাকতালীয়? একই সংখ্যার বারবার ফিরে আসা, ভগবদ্গীতার রক্ষা, আর 11-এতে বসে থাকা যাত্রীর অলৌকিকভাবে বেঁচে যাওয়া, সব কিছু কি সত্যি কেবল এক দুর্ঘটনার অংশ, নাকি প্রকৃতি, ভাগ্য, ঈশ্বর সবাই মিলে আমাদের এক বার্তা দিতে চাইছে? আপনাদের কি মনে হয় এই ঘটনা শুধু দুর্ঘটনা, নাকি এর পেছনে আছে এমন কিছু যা আমরা বুঝে উঠতে পারিনি? কমেন্টে লিখে জানান আপনাদের মতামত। এমন আরও রহস্যময় ঘটনার বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না।